আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আরবি গল্প সিরিজে আপনাকে স্বাগতম। আমাদের আজকের গল্পের শিরোনাম হচ্ছে খালকু আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সৃষ্টি। চলুন শুরু করা যাক। আল কিসসাতু অর্থ হচ্ছে গল্প, ঘটনা। আল কিসসাতু অর্থ গল্প বা ঘটনা। আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকা খলিফাতান ফিল আরদি। আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকা খলিফাতান ফিল আরদি। আরাদা ইউরিদু অর্থ হচ্ছে ইচ্ছা করা। আরাদা ইউরিদু অর্থ ইচ্ছা করা বা চাওয়া। তা আরাদাল্লাহু আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আন ইয়াখলুকা সৃষ্টি করতে। আন ইয়াখলুকা সৃষ্টি করতে। আনের অর্থ হয় হচ্ছে তে। তা আন ইয়াখলুকা সৃষ্টি করতে আল্লাহ তাআলা ইচ্ছা করলেন সৃষ্টি করতে। খলিফাতান একজন প্রতিনিধি। খলিফাতান একজন প্রতিনিধি ফিল আরদি পৃথিবীতে। আল্লাহ তাআলা পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করার ইচ্ছা করলেন। আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকা খলিফাতান ফিল আরদি। আল্লাহ তাআলা পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করার ইচ্ছা করলেন। ফাকালা লিল মালাইকাতি, ফাকালা লিল মালাইকাতি, ফলে তিনি ফেরেশতাদেরকে বললেন। মালাকুন জমা মালাইকাতুন। মালাকুন ওয়াহিদ, এর বহুবচন বা জমা হচ্ছে মালাইকাতুন। ফাকালা লিল মালাইকাতি, তিনি ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান। ইন্নী জাইলুন আমি সৃষ্টি করতে যাচ্ছি। আমি সৃষ্টি করতে যাচ্ছি ফিল আরদি পৃথিবীতে, খলিফাতান একজন প্রতিনিধি। আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফাতাআজ্জাবাতিল মালাইকাতু, ফাতাআজ্জাবাতিল মালাইকাতু, ফেরেশতারা মানে বিস্মিত হলো, আশ্চর্যান্বিত হলো। ফাতাআজ্জাবাতিল মালাইকা, যখন আপনি তাআজ্জাবাতিল মালাইকা, তখন আপনার পড়ার মধ্যে এই যে মানে বিস্ময়সূচক একটা চরিত্র বা বিস্ময়সূচক একটা প্রতিবিম্ব ফুটে উঠতে হবে। তা ফাতাআজ্জাবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্যান্বিত হলো। ওয়াকালু, এবং বলল। একসাথে আমরা বলতে পারি ফাতাআজ্জাবাতিল মালাইকাতু ওয়াকালু, ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে বলল। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে বলল বা অবাক হয়ে বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন? মান ইউফসিদু ফিহা, যে সেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আফসাদা ইউফসিদু অর্থ হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা ফাসাদ সৃষ্টি করা। ওয়া ইয়াসফিকুদ দিমাআ, এবং সেখানে রক্তপাত ঘটাবে। সাফাকা ইয়াসফিকু, সাফাকা ইয়াসফিকু অর্থ হচ্ছে রক্তপাত ঘটানো। তা আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে সেখানে ফিতনা ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। ওয়ানাহনু নুসাব্বিহু, আমরা তাসবিহ পাঠ করি। সাব্বাহা ইউসাব্বিহু অর্থ হচ্ছে তাসবিহ পাঠ করা। তো আমরা তাসবিহ পাঠ করি বিহামদিকা, আপনার প্রশংসার সাথে। আমরা আপনার প্রশংসার সাথে তাসবিহ পাঠ করি। ওয়া নুকদ্দিসু লাকা, এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। কদ্দাসা ইউকদ্দিসু অর্থ হচ্ছে পবিত্রতা ঘোষণা করা। আবার বলি, ফাতাআজ্জাবাতিল মালাইকাতু ওয়া ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার প্রশংসার সাথে তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। ক্বালাল্লাহু, আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুনা। ইন্নী আ'লামু মা, আমি যা জানি। ইন্নী আ'লামু মা, আমি যা জানি। লা তা'লামুনা, তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুনা, তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। সুম্মা খালাকাল্লাহু আদামা মিন তুরাবিন। সুম্মা খালাকাল্লাহু আদামা, অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মিন তুরাবিন, মাটি থেকে। মিন তুরাবিন, তুরাবুন অর্থ হচ্ছে মাটি। মিন তুরাবিন, অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন। ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি। নাফাখা ইয়ানফাখু বা নাফাখা ইয়ানফুখু, বাবে নাসরা শুরু থেকেও আসে, আবার বাবে ফাতাহা থেকেও আসে। ওয়া নাফাখা ফীহি, এবং তার মাঝে ফুৎকার দিলেন বা ফু দিয়ে দিলেন বা ফুকে দিলেন। নাফখাতান ওয়াহিদা, মানে একটা ফুৎকার, মানে ফু দিয়ে, আমরা মুখ দিয়ে ফু দিই, ওটা হচ্ছে নাফাখা ইয়ানফুখু। ওয়া নাফাখা ফীহি, এবং তার মাঝে ফুকে দিলেন মিন রূহি, তার নিজের পক্ষ থেকে। আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুকে দিলেন। ফাসারা ইনসানান হাইয়ান। ফাসারা, ফলে সে হয়ে গেল, ইনসানান হাইয়ান, একজন জীবন্ত মানুষ। ফলে সে একজন জীবন্ত মানুষ
হয়ে গেল। হাইয়ুন মানে হচ্ছে জীবিত, জীবন্ত, ফলে সে একজন জীবন্ত মানুষে রূপান্তর হয়ে গেল। ওয়াল্লামাহুল আসমা কুল্লাহা, ওয়াল্লামাহু এবং তাকে শেখালেন। আল্লাহ ইউআল্লিম অর্থ শেখানো, তো ওয়াল্লামাহু এবং তাকে শেখালেন আল আসমা কুল্লাহা সমস্ত নাম, এবং তাকে সমস্ত নাম শেখালেন। ওয়ালাম্মা তাম্মা খালকুহু, ওয়ালাম্মা তাম্মা খালকুহু যখন তার সৃষ্টিটা হয়ে গেল। তাম্মা এটা বোঝানো হয় মানে কোনো কাজ কমপ্লিট হয়ে যাওয়া বা সম্পন্ন হয়ে যাওয়া। যেমন আমি বললাম যে তাম্মাত কিরাআতুহু, তার পড়াটা হয়ে গিয়েছে, তার পড়াটা হয়ে গিয়েছে। তাম্মা হিফজুহু, তার মুখস্থটা হয়ে গিয়েছে, কোনো কাজ হয়ে যাওয়া, এটা বোঝাতে এই তাম্মা ব্যবহৃত হয়। তো ওয়ালাম্মা তাম্মা খালকুহু যখন তার সৃষ্টিটা হয়ে গেল, সৃষ্টিটা হয়ে গেল। আমার আল্লাহুল মালাইকাতা, আমার আল্লাহুল মালাইকাতা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন। আমারও ইয়ামুরু আদেশ করা, বাবে নাসরান শুরু থেকে। আমার আল্লাহুল মালাইকাতা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন। কি আদেশ করলেন? আন ইয়াসজুদু, সেজদা করতে। বলেছিলাম যে আনের অর্থ হয় হচ্ছে তে, সেজদা করতে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন সেজদা করতে। কাকে? লাহু, মানে আদম আলাইহিস সালামের জন্য, আদম আলাইহিস সালামের জন্য সেজদা করতে বললেন। কি হিসেবে? তাকরিমান, তাকরিমান সম্মানার্থে, তাকরিমান সম্মানার্থে। তাহলে কি অর্থ হলো? যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সেজদা করতে বললেন, কি জন্য? সম্মানার্থে। একসাথে বলতে পারি যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সম্মানার্থে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সম্মানার্থে সেজদা করতে বললেন, আদম আলাইহিস সালামের সম্মানার্থে সেজদা করতে বললেন। আপনি অর্থ আকপর করতে পারবেন, আগে পেছে করতে পারবেন, যেটা সুন্দর হয় সেটাই করবেন, কিন্তু প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা শব্দ এবং বাক্য কাঠামো বুঝে আপনাকে অর্থটা করতে হবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, ফলে সাজাদাল মালাইকাতু সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কুল্লুহুম সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিসা, তবে ইবলিস বাদে। ইবলিস যদিও সে ফেরেশতা ছিল না, কিন্তু ফেরেশতাদের মাঝেই থাকতো। তো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, ফলে সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইবলিস বাদে। ইস্তাকবারা, ইস্তাকবারা ইয়াস্তাকবিরু, ইস্তাকবারা ইয়াস্তাকবিরু অর্থ হচ্ছে অহংকার করা। ইস্তাকবারা ইয়াস্তাকবিরু অহংকার করা, ইস্তাকবারা সে অহংকার করলো। ওয়া আবা সুজুদা, আবা ইয়াবা অর্থ অস্বীকার করা, আবা ইয়াবা অস্বীকার করা। তো ওয়া আবা সুজুদা এবং সে সিজদাকে অস্বীকার করলো, ওয়া আবা সুজুদা এবং সে সিজদাকে অস্বীকার করলো। ফাকাল আল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে বললেন, তাকে বলতে ইবলিসকে বললেন, মা মানাআকা, মা মানাআকা, এখানে মা অর্থ হচ্ছে আইয়ু শাইইন, কোন জিনিস। মা অর্থ আইয়ু শাইইন, কোন জিনিস। তো কোন জিনিস মানাআকা তোমাকে বাধা দিয়েছে। মানা ইয়ামনাউ, বাবে ফাতহাত থেকে অর্থ বাধা দেওয়া। তো মা মানাআকা কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে। আন তাসজুদা, সিজদা করতে, কোন জিনিস তোমাকে সিজদা করতে বাধা দিয়েছে। ক্বালা ইবলিস, ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খায়রুম মিনহু, মিনহু বলতে আদম আলাইহিস সালাম থেকে উত্তম। খলাকতা নি, খলাকতা আপনি সৃষ্টি করেছেন, নি আমাকে, আপনি আমাকে সৃষ্টি করেছেন, মিন নারিন আগুন থেকে, মিন নারিন আগুন থেকে, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খলাকতাহু মিন তিনিন, এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিস সালামকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, এজন্য আমি উত্তম। ফাতারাদাহুল্লাহু মিন রাহমাতিহি, তারাদা ইয়াতরুদু, বাবে নাসরান শুরু থেকে অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া, বিতাড়ন করা। তা আল্লাহ তাআলা ইবলিসকে তাড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা ইবলিসকে তাড়িয়ে দিলেন, মিন রাহমাতিহি, তার রহমত থেকে। আল্লাহ তাআলা ইবলিসকে তার রহমত থেকে তাড়িয়ে দিলেন। ওয়াসারা শাইতানান রাজিমান, রাজিম অর্থ হচ্ছে অভিশপ্ত, রাজিম অভিশপ্ত। তো ওয়াসারা শাইতানান রাজিমান, ফলে সে অভিশপ্ত শয়তান হয়ে গেল, ফলে সে অভিশপ্ত শয়তান হয়ে গেল। সুম্মা খালাকাল্লাহু মিন আদামা যাওজাহু হাওয়া, অতঃপর আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, অতঃপর আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মিন আদামা, আদম আলাইহিস সালাম থেকে, যাওজাহু তার স্ত্রীকে। যাওজুন অর্থ স্বামীও হয় স্ত্রীও হয়। আপনাকে মিলে নিতে হবে যে যাওজুনটা কি পুরুষের বিপরীতে ব্যবহৃত হচ্ছে নাকি স্ত্রীর বিপরীতে। যদি পুরুষের বিপরীতে ব্যবহৃত হয় তখন যাওজুন অর্থ হবে স্ত্রী, আর যদি মহিলার বিপরীতে ব্যবহৃত হয় তখন যাওজুন অর্থ হবে হচ্ছে স্বামী। তো এখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে, এখানে আদম আলাইহিস সালামের বিপরীতে তার স্ত্রীকে সৃষ্টি করলেন, স্ত্রীকে হাওয়া। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন।
ও আসকানা হুমা আল জান্নাতা, ও আসকানা হুমা, আসকানা ইউসকিনু অর্থ হচ্ছে বসবাস করানো, আসকানা ইউসকিনু বসবাস করানো। তো ও আসকানা হুমা এবং তাদের উভয়কে বসবাস করালেন, আল জান্নাতা জান্নাতে, এবং তাদের উভয়কে জান্নাতে বসবাস করালেন। ওয়াকাল লাহুমা এবং তাদের উভয়কে বললেন, কুলা, কুল অর্থ খাও, কুল খাও, এখান থেকে তাসনিয়া কুলা, তোমরা দুইজন খাও। মিন কুল্লি সাজারতিন, মিন কুল্লি সাজারতিন সমস্ত গাছ থেকে, তোমরা সমস্ত গাছ থেকে, সাজারতুন গাছ, সমস্ত গাছ থেকে খাও। ওয়ালা তাকরাবা হাযিহি সাজারাতা, ওয়ালা তাকরাবা করিবা ইয়াকরাবু, করিবা ইয়াকরাবু অর্থ হচ্ছে কাছে যাওয়া বা নিকটবর্তী হওয়া। ওয়ালা তাকরাবা হাযিহি সাজারাতা এই গাছের, মানে একটা গাছ নির্ধারণ করে দিলেন যে এই গাছে তোমরা কাছে যাবা না। ওয়াসওয়াসা শাইতানু লাহুমা, ওয়াসওয়াসা ইউওয়াসওয়িসু, ওয়াসওয়াসা ইউওয়াসওয়িসু বাবে বা'থারা ইউবা'সু, বাবে বা'থারা ইউবা'সিরু। তো ওয়াসওয়াসা শাইতানু লাহুমা শয়তান তাদের উভয়কে ধোঁকা দিল। হাত্তা এমনকি আকালা মিনাশ শাজারাত তারা উভয়ে অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ে আকালা খেয়ে ফেললেন মিনাশ শাজারাতি গাছ থেকে, যে গাছ থেকে মানে যে গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছিলেন সেই গাছ থেকে ফল খেয়ে ফেললেন। আবারও বলি, ওয়াসওয়াসা শাইতানু লাহুমা শয়তান তাদের উভয়কে ধোঁকা দিল, হাত্তা এমনকি আকালা মিনাশ শাজারাতি তারা উভয়ে ওই গাছ থেকে খেয়ে ফেললেন। ফানাদিমা নাদামান শাদীদান, ফানাদিমা নাদিমা ইয়ান্দামু, নাদিমা ইয়ান্দামু বাবে সামিয়াসমু থেকে, ফানাদিমা তারা উভয়ে লজ্জিত হলো, নাদামান শাদীদান অনেক লজ্জিত হলো, তারা প্রচন্ড লজ্জিত হলো। ওয়াকালা এবং বলল, রব্বানা হে আমাদের প্রতিপালক, রব্বানা এখানে ছিল মূলত ইয়া রব্বানা, তাই ইয়াটা এখানে ফেলে দেওয়া হয়েছে। তো রব্বানা হে আমাদের প্রতিপালক, জলামনা আনফুসানা, জলামনা আনফুসানা আমরা আমাদের উপর জুলুম করেছি, জলামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নিজেদের প্রতি, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, ইন লাম তাগফির লানা, ইন যদি লাম তাগফির আপনি ক্ষমা না করেন, লানা আমাদের, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা এবং আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না লাম তাকিদ নুন তাকিদ, নাকু নাকুনা থেকে লানাকুনান্না আমরা হয়ে যাব, আমরা অবশ্যই হয়ে যাব, মিনাল খাসিরিনা, খাসির জমা খাসিরিনা মানে ক্ষতিগ্রস্তদের থেকে, মানে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবাল্লাহু আলাইহিমা, ফাতাবাল্লাহু আলাইহিমা আল্লাহ তাআলা তাদের উভয়ের তওবা গ্রহণ করলেন, কবুল করলেন। তাবা ইয়াতুবু এর সিলা আলা আসলে অর্থ হচ্ছে গ্রহণ করা। ফাতাবাল্লাহু আলাইহিমা আল্লাহ তাআলা তাদের উভয়ের তওবা গ্রহণ করলেন। ওয়া আনজালাহুমা ইলাল আরদি, আনজালা ইনজিলু মানে নামিয়ে দেওয়া, ওয়া আনজালাহুমা তাদের উভয়কে নামিয়ে দিলেন, ইলাল আরদি পৃথিবীতে, এবং তাদের উভয়কে পৃথিবীতে নামিয়ে দিলেন। ওয়াসারা আদামু আউওয়ালা নাবিয়্যিন এবং আদম আলাইহিস সালাম হয়ে গেলেন আউয়াল নাবিয়্যিন প্রথম নবী, আদম আলাইহিস সালাম প্রথম নবী হয়ে গেলেন। ওয়া আবাল বাশারি কুল্লিহিম এবং সমগ্র মানব জাতির বাবা হলেন, এবং সমগ্র মানব জাতির বাবা হয়ে গেলেন। ওয়াসারা আদামু আউওয়ালা নাবিয়্যিন ওয়া আবাল বাশারি কুল্লিহিম এবং আদম আলাইহিস সালাম প্রথম নবী হলেন এবং সমগ্র মানব জাতির বাবা হয়ে গেলেন। ঠিক আছে, তো এভাবে এই গল্পটার প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে অর্থ বুঝে নেবেন এবং বাক্যটা একসাথে কিভাবে অর্থ হচ্ছে সেটা ভালো করে বুঝে নেবেন এবং আত্মস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এরপর যখন অর্থটা বোঝা হয়ে যাবে তখন আপনি আরবিটা বারবার পড়বেন, আরবিটা বারবার পড়বেন। আমি আরবিটা একবার বলে দিচ্ছি। أراد الله تعالى أن يخلق خليفة في الأرض فقال للملائكة إني جاعل في الأرض خليفة فتعجبت الملائكة وقالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال الله إني أعلم ما لا تعلمون ثم خلق الله آدم من تراب ونفخ فيه من روحه فصار إنسانا حيا وعلمه الأسماء كلها ولما تم خلقه أمر الله الملائكة أن يسجدوا له تكريما فسجد الملائكة كلهم إلا إبليس استكبر وأبى السجود قال الله له ما منعك أن تسجد ما منعك أن تسجد قال إبليس أنا خير منه خلقتني من نار وخلقته من طين فطرده الله من رحمته وصار شيطانا رجيما ثم خلق الله من آدم زوجه هواء وأسكنهما الجنة وقال لهما كلا من كل شجرة ولا تقربا هذه الشجرة وسوس الشيطان لهما حتى أكلا من الشجرة فندما ندما شديدا وقال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ফাতাবাল্লাহু আলাইহিমা ওয়া আনজালাহুমা ইলাল আরদি ওয়া সারা আদামু আউওয়ালা নাবিয়্যিন ওয়া আবাল বাশারি কুল্লিহিম। এভাবে পড়ে পড়ে আপনি পুরো আরবিটা মুখস্থের মতো করে ফেলবেন। আমি গত ক্লাসে বলেছিলাম যে মুখস্থ করার অর্থ হচ্ছে যে ওয়া সারা আদম বললে যেন আউওয়ালা নাবিয়্যিন আপনার মনে আসে। যদি বলা হয় ফাতাবাল্লাহু, এরপর অটোমেটিক যেন আপনার মনে আসে আলাইহিমা, ফাতাবাল্লাহু আলাইহিমা ওয়া আনজালাহুমা বললে যেন ইলাল আরদি পরবর্তীটা মনে আসে। এভাবে বারবার পড়তে পড়তে যখন মুখস্থর মতো হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার পড়াটা হয়েছে। কোনো শব্দার্থ বুঝতে অসুবিধা হলে নিচে দেওয়া আছে, এটা দেখে নেবেন। প্রত্যেকটা ইসিমের ওয়াহিদ জমা দেওয়া আছে, ওয়াহিদও পড়বেন জমাও পড়বেন। যেমন খালিফাতুন খুলাফাউ, খালিফাতুন খুলাফাউ প্রতিনিধি খলিফা, মালাকুন মালাইকা, মালাকুন মালাইকা ফেরেশতা, আরদুন আরাদিন, আরদুন আরাদিন ভূমি বা পৃথিবী, দামুন জমা দিমাউন, দামুন দিমাউন রক্ত, তুরাবুন আথরিবাতুন, তুরাবুন আথরিবাতুন মাটি, রূহুন আরওয়াহুন, রূহুন আরওয়াহুন, ইনসানুন উনাসুন বা নাসুন, উনাসুন বা নাসুন দুইটাই জমা, ইসমুন আসমাউন, ইসমুন আসমাউন নাম, নারুন নিরানুন, নারুন জমা নিরানুন, তিনুন আতিয়ানুন, তিনুন আতিয়ানুন মাটি, শাইতানুন শায়াতিন, শাইতানুন শায়াতিন, জাওজুন আজওয়াজুন, জাওজুন আজওয়াজুন, জান্নাতুন জান্নাতুন, জান্নাতুন জান্নাতুন, শাজারাতুন আশজারুন গাছ, শাজারাতুন আশজারুন গাছ, নাফসুন আনফুসুন বা নুফুসুন, নাফসুন আনফুসুন বা নুফুসুন, নাবিয়ুন আনবিয়াউ, নাবিয়ুন আনবিয়াউ, বাশারুন আবশারুন, বাশারুন আবশারুন, খাসিরুন খাসিরুনা, খাসিরুন খাসিরুনা ক্ষতিগ্রস্ত, বাশারুন আবশারুন মানব বা মানুষ। এবার ফেলগুলো দেখেন, আল খালকু সৃষ্টি করা, আল খালকু সৃষ্টি করা, খলাকা ইয়াখলুকু এভাবে মুখস্থ করবেন, আল খালকু সৃষ্টি করা, খলাকা ইয়াখলুকু, আল জাআলু বানানো বা রাখা, জাআলা ইয়াজআলু, জাআলা ইয়াজআলু, আত তাআজ্জুবু বিস্মিত হওয়া, তাআজ্জাবা ইয়াতাআজ্জাবু, তাআজ্জাবা ইয়াতাআজ্জাবু, আল ইফসাদু বিশৃঙ্খলা করা, আল ইফসাদু বিশৃঙ্খলা করা, আফসাদা ইউফসিদু, আফসাদা ইউফসিদু, আস-সাফকু রক্ত ঝরানো, আস-সাফকু রক্ত ঝরানো, সাফাকা ইয়াসফিকু, সাফাকা ইয়াসফিকু, আত-তাসবিহু তাসবিহ পাঠ করা, সাব্বাহা ইউসাব্বিহু, আত-তাকদীসু পবিত্রতা ঘোষণা করা, আত-তাকদীসু পবিত্রতা ঘোষণা করা, কদ্দাসা ইউকদ্দিসু, কদ্দাসা ইউকদ্দিসু, আল ইলমু জানা, আল ইলমু জানা, আলিমা ইয়ালামু, আন-নাফখু ফুঁক দেওয়া, আন-নাফখু ফুঁক দেওয়া, নাফাখা ইয়ানফুখু, আত-তালিমু শেখানো, আল্লামা ইউআল্লিমু, আল আমরু আদেশ করা, আমারা ইয়া'মুরু, আস-সুজুদু সিজদা করা, সাজাদা ইয়াসজুদু, আল ইস্তিকবারু, আল ইস্তিকবারু অহংকার করা, ইস্তাকবারা ইয়াস্তাকবিরু, আল ইবাউ, আল ইবাউ অস্বীকার করা, আবা ইয়াবা, আল মানউ বাধা দেওয়া, মানা ইয়ামনাউ, আত-তরদু বিতাড়িত করা, তরাদা ইয়াতরুদু, তরাদা ইয়াতরুদু। ভাব মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি, মাজদা যখন পড়বেন সাথে সাথে মাদি মুদারে পড়ে নেবেন, মাজদা যখন পড়বেন সাথে সাথে মাদি মুদারেও বারবার পড়ে নেবেন। এরপর যখন আপনি ব্যবহার করবেন দেখবেন অটোমেটিক আপনার বাপটা মনে আসছে। আল ইসকানু, আল ইসকানু বাস করানো, আসকানা ইউসকিনু, আসকানা ইউসকিনু, আল আকলু খাওয়া, আকালা ইয়াকুলু, আকালা ইয়াকুলু, আল কুরবু নিকটে যাওয়া, আল কুরবু নিকটে যাওয়া, করিবা ইয়াকুরাবু, করিবা ইয়াকুরাবু, আল ওয়াসওয়াসাতু, আল বা'সারাতু, আল ওয়াসওয়াসাতু কুমন্ত্রণা দেওয়া, ধোকা দেওয়া, আল ওয়াসওয়াসাতু কুমন্ত্রণা দেওয়া, ওয়াসওয়াসা ইউওয়াসওয়িসু, ওয়াসওয়াসা ইউওয়াসওয়িসু, আর নাদামু অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, নাদিমা ইয়ান্দামু, নাদিমা ইয়ান্দামু, আয-যুলমু জুলুম করা, আয-যুলমু জুলুম করা, যালামা ইয়াযলিমু, যালামা ইয়াযলিমু, আল মাগফিরাতু ক্ষমা করা, আল মাগফিরাতু ক্ষমা করা, গফারা ইয়াগফিরু, আর রহমাতু দয়া করা, আর রহমাতু দয়া করা, রহিমা ইয়ারহামু, রহিমা ইয়ারহামু, আত-তাওবাতু তাওবা করা, আত-তাওবাতু তাওবা করা, তাবা ইয়াতুবু, তাবা ইয়াতুবু, আল ইনজালু অবতীর্ণ করা বা নামানো, আল ইনজালু অবতীর্ণ করা বা নামানো, আনজালা ইউনজিলু, আনজালা ইউনজিলু। তো এভাবে প্রত্যেকটা ইসিম ওয়াহিদ জমা একসাথে পড়বেন, শুধু ওয়াহিদ পড়বেন না, সাথে জমা পড়তে হবে। এবং প্রত্যেকটা ফেল মাসদার অর্থ মাদি মুদারে, মাঝখানে যে বাব আছে বাবগুলো না পড়লেও হবে, যেহেতু আপনি মাদি মুদারে পড়ছেন বাবটা অটোমেটিক হয়ে যাবে। যেমন আর রহমাতু দয়া করা, রহিমা ইয়ারহামু, আর রহমাতু দয়া করা সামিয়াস এভাবে বলতে হবে না, আর রহমাতু দয়া করা, রহিমা ইয়ারহামু, আর রহমাতু দয়া করা, রহিমা ইয়ারহামু, আর তাওবাতু তাওবা করা, তাবা ইয়াতুবু, তাবা ইয়াতুবু। যখন বারবার এই মাদি মুদারে পড়তে থাকবেন দেখবেন অটোমেটিক আপনার বাবটা আত্মস্থ হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে যখন ব্যবহার করবেন, লিখবেন, বলবেন তখন বাবের কথা আপনার স্মরণ আসবে, যেটা কোন বাব থেকে, নাসরা ইয়ানসুরু নাকি ইজতানাবা ইয়াজতানিবু নাকি আফআলা ইয়াফআলু, বাবে আক্রমা ইকরামু থেকে কোন বাব থেকে, এটা আপনার অটোমেটিক
মনে আসবে। এরপরে আমরা অনুশীলন দেখে নিই, অনুশীলনগুলো নিজেরাই করতে হবে। আমি একবার বলে দিচ্ছি আরবিটা, যে নিচের প্রশ্নগুলোর আরবিতে উত্তর দাও। মিম্মা খলাকাল্লাহু আদম আলাইহিস সালাম, মিম্মা খলাকাল্লাহু আদমা, মিম্মা মানে কি থেকে, মিম্মা কি থেকে, খলাকাল্লাহু আদমা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো খলাকাল্লাহু আদমা কি থেকে, মিন তিনিন বা মিন তুরাবিন, মাটি থেকে সৃষ্টি করেছেন। মাযা আল্লামাল্লাহু আদমা বা'দা খালকিহি, বা'দা খালকি, সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি শিখিয়েছেন? তো আল্লামাল্লাহু আদমা বা'দা খালকিহি আল আসমা কুল্লাহা, সমস্ত নাম শিখিয়েছেন। আল আসমা কুল্লাহা, সমস্ত নাম শিখিয়েছেন। মানিল্লাযী আবাস সুজুদ আলি আদম ওয়া লিমাযা, মানিল্লাযী কে, আবাস সুজুদ আলি আদমা, আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছে, ওয়া লিমাযা, এবং কেন করেছে। এখানকে উত্তর দিতে পারেন শাইতানু আবাস সুজুদ আলি আদমা, শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছে। কেন? লিআন্নাহু ইস্তাকবারা, লিআন্নাহু ইস্তাকবারা, কেননা সে অহংকার করেছে। এরপরে আইনা আসকানাল্লাহু আদম ওয়া যাওজাহু, আইনা কোথায়, আইনা কোথায়, আসকানাল্লাহু আদম ওয়া যাওজাহু, আল্লাহ তাআলা আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে কোথায় বসবাস করিয়েছেন। আসকানাল্লাহু আদম ওয়া যাওজাহু আল জান্নাতা, জান্নাতে, আল জান্নাতা, জান্নাতে। এটা যখন আপনি উপরে আরবিটা বারবার পড়বেন এবং আপনার মুখস্থর মতো হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক আপনি উত্তর পাচ্ছেন। ঠিক আছে। মাযা ক্বালা আদম ওয়া হাওয়া বা'দা নাদামি, লজ্জিত হওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর নাম্বার 2 হচ্ছে নিচের ইসিমগুলোর বহুবচন লেখো। দেখেন মালাকুন এর জমা কি? মালাইকাতুন, শাজারাতুন, আশজারুন, নাবিয়্যুন, আনবিয়া, রূহুন, আরওয়াহুন, নাফসুন, আনফুসুন বা নুফুসুন। নাম্বার 3 নিচের ফেলগুলোর মাজদার ও মুদারের রূপ লিখো। মাজদারও লিখতে হবে এবং মুদারের রূপও লিখতে হবে। খলাকা, খলাকা এর মুদারে কি? খলাকা ইয়াখলুকু, মাজদার কি? আল খলকু, আল খলকু, খলাকা ইয়াখলুকু। আস সুজুদু, সাজাদা ইয়াসজুদু। আল আবাউ, আবা ইয়াবা। আত তরদু, তরাদা ইয়াতরুদু। আত তাওবাতু, তাবা ইয়াতুবু। মানে এখানে শুধু মাদি দেওয়া আছে, এখানে মাজদারটাও আপনাকে লিখতে হবে, মুদারাটাও লিখতে হবে। নাম্বার 4 শূন্যস্থান পূরণ করো গল্প থেকে উপযুক্ত শব্দ দিয়ে। উপরে যে গল্পটা পড়েছেন সেখান থেকে শব্দ নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে আপনার। এটা আপনারা নিজেরাই করবেন ইনশাআল্লাহ, উপরে গল্প পড়লে নিজেরাই পারবেন। এরপরে যেটা আছে যে নিচের বাক্যগুলো বাংলায় অনুবাদ করো, এটাও নিজেরাই পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমে গল্পটা খুব ভালো করে বুঝে নেবেন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য কিভাবে অর্থ হচ্ছে ইত্যাদি ভালো করে বুঝে নিয়ে গল্পটা বারবার পড়তে থাকবেন। অর্থ সহ পড়বেন, অর্থ ছাড়াও পড়বেন, যেন গল্পটা আপনার মুখস্থ হয়ে যায়। এরপরে যে ইসিমগুলো আছে ওয়াহিদ জমা ভালো করে মুখস্থ করবেন অর্থ সহ, এবং ফেলগুলোর মাজদার অর্থ বাব, মাজদার অর্থ বাব মানে মাজদার পড়বেন, অর্থ পড়বেন এবং মাদি মুদারে একসাথে করে পড়বেন, তাহলে আপনার বাবটা অটোমেটিক হয়ে যাবে। এরপরে অনুশীলনগুলো কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।